বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা সংকটের মুহূর্তে উঠে এসেছেন জাতির নেতৃত্বে। তাদের মধ্যে অন্যতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার এই যাত্রা এক রোমাঞ্চকর অধ্যায়। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। তার পিতা মনসুর রহমান ছিলেন একজন সরকারি কর্মকর্তা। শৈশবে তিনি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেন। শিক্ষা জীবন শেষে 1953 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং 1955 সালে কমিশন লাভ করেন। সেনা জীবনে তিনি সাহসী ও দৃঢ়চেতা অফিসার হিসেবে দ্রুত পরিচিতি পান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রামে অবস্থানরত। 25শে মার্চের গণহত্যার পর তিনি বিদ্রোহ করেন এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। আমি মেজর জিয়া বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। যুদ্ধের সময় তিনি 1 নং সেক্টর কমান্ডার হিসেবে সাধারণ নেতৃত্ব দিয়ে থাকেন এবং পরবর্তীতে বীর উত্তম খেতাব পান। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, কিন্তু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশ গভীর অস্থিরতায় পড়ে যায়। পরবর্তীতে সামরিক ও রাজনৈতিক বিশৃঙ্খলতার মধ্যে জিয়া প্রথমে গৃহবন্দী হন এবং পরে একে একে সামরিক নেতৃত্বের শূন্যতা পূরণ করে ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। 1977 সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পান এবং 1978 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 6ষ্ঠ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার প্রচলন করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে থাকেন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গ্রাম হবে শহর এই স্লোগান দেন। 1977 সালের 21শে এপ্রিল বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের পদত্যাগের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদে আসীন হন। 1977 সালের মে থেকে জুলাই বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুনরুজ্জীবনের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়ে থাকে। ধীরে ধীরে সামরিক শাসনের মধ্যেও রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেওয়া হয়। 30শে মে 1977 সালে তার নেতৃত্বে প্রতিটি জনসমর্থন যাচাই করতে গণভোট অনুষ্ঠিত হয়। সরকারি ফলাফলের প্রায় 98% ভোট তার পক্ষে পড়ে। 1978 সালের জানুয়ারি মাসে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়ে থাকে, যা বাঙালি জাতীয়তাবাদের বিকল্প রূপ হিসেবে পরিচিত হয়। এপ্রিল 1978 সালে বিএনপি গঠনের উদ্যোগ নেন। এতে সেনা, আমলা ও রাজনীতিকরদের সমন্বয় করা হয়। 3 জুন 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান জয়লাভ করেন এবং আনুষ্ঠানিকভাবে বেসামরিক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1969 সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। 1980 সালে দেশীয় রাজনীতিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার সাংবিধানিক কাঠামোর মধ্যে স্থিতিশীলতা আনতে চেষ্টা করে। 1981 সালের মে মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে অবস্থান করছিলেন। তার উদ্দেশ্য ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করা এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা, কিন্তু তখনই সেনাবাহিনীর ভিতরে কিছু অসন্তোষ জমেছিল। বিশেষ করে সামরিক অফিসারদের একটি অংশ মনে করেছিল যে জিয়ার নীতি তাদের স্বার্থের পরিপন্থী। এই অসন্তোষকে কেন্দ্র করে মেজর জেনারেল আবুল মনসুর ওসমানী এবং মেজর জেনারেল আবুল মান্নান এর মধ্যে মতবিরোধ তৈরি হয়, যা পরে সেনানিবাসের একটি অংশে বিদ্রোহে পরিণত হয়। 1981 সালের 30শে মে ভোর রাতের দিকে চট্টগ্রামের সার্কিট হাউসের কক্ষে জিয়াউর রহমান অবস্থান করছিলেন। একদল সেনা অফিসার ও সৈন্য সেখানে আকস্মিক হামলা চালায়। সাক্ষ্য অনুযায়ী তাকে সার্কিট হাউসের ভেতরেই গুলি করে হত্যা করা হয়। সঙ্গে থাকা আরো কয়েকজন সেনা অফিসার ও দেহরক্ষীও নিহত হন। ঘটনাস্থলে জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন। তার বয়স তখন মাত্র 45 বছর। হত্যা পরবর্তী সময় সেনাবাহিনীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। চট্টগ্রামের সেই বিদ্রোহ দ্রুত দমন করা হয়। ঘটনায় জড়িতদের অনেকেই গ্রেপ্তার এবং পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঢাকায় জিয়ার মরদেহ এনে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয় এবং ঢাকার শেরে বাংলার নগরে জিয়াউর রহমান মাজার নামে পরিচিত সেখানে তাকে সমাধিস্থ করা হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। উপরাষ্ট্রপতি জাস্টিস আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তবে কয়েক মাসের মধ্যেই সামরিক বাহিনী আবার ক্ষমতা দখল করে, যার মাধ্যমে পরবর্তীতে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনকাল শুরু হয়।